আপনি হয়তো ব্যবসা আছে, আপনি কোনো চাকরি করেন বা আপনি কোনো কৃষিকাজ করেন, সেখানে আপনি সময় দিচ্ছেন, কিন্তু আপনার সন্তানের পিছনে যদি সর্বোচ্চ সময়টা দেন বা তার দিকে খেয়াল রাখেন, দেখবেন যে আপনি আপনার সন্তান সেই আপনার যে স্বপ্নের জায়গায় সে পৌঁছে গেছে। আমাদের কাছে স্যার এটা সাক্ষী, আমরাও সাক্ষী। অনেক সময় বাবা মা আসে যে তার সন্তানকে আহ, জেলে দেওয়ার জন্য আমাদের কাছে আসে। কেন জানেন? এই যে সন্তানটা নষ্ট হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, সে এমন আচরণ করে তার বাবা মার সাথে, তার বাবা মাকে মারধর পর্যন্ত করে, তার বাবা মার যে সম্পদগুলো বিনষ্ট করে, নষ্ট করে, বিক্রি করে দেয়। তখন সেই বাবা মা অতিষ্ঠ হয়ে কিন্তু আমাদের প্রশাসনের কাছে আসে যে তাকে অন্তত জেলে দেন। আপনার প্রিয় সন্তানকে কি কখন আপনি জেলে দিতে চান? তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে কিন্তু আমাদের এই সন্তানগুলো, এই যে আমাদের এখনকার যে আমাদের প্রজন্ম, এরাই কিন্তু আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের অভিভাবকরা যদি সচেতন হন, আপনার শিক্ষার্থী, আপনার ছেলে মেয়ে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, এবং আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই সন্তানের ডেভেলপমেন্টের জন্য। সেই সন্তানকে সবসময় তার সাথে একটা ভালো কমিউনিকেশন রাখার জন্য, সে কি করছে, কার সাথে মিশছে, সে সন্ধ্যার পরে বাইরে থাকছে কিনা, তার পড়াশোনার মনোযোগী কিনা, সে স্কুল থেকে অন্য কোথাও আড্ডা দিচ্ছে কিনা, তার বন্ধু সার্কেল কারা, কাদের সাথে সে মিশছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি যত সচেতন হবেন, আপনি দেখবেন আপনার সন্তানটি তত ভালোভাবে